দেখুন পিকচার সিরিজগুলো দেখুন, এরকমই আসবে পরীক্ষাতে। এখানে পুরো এটা জুড়ে আছে, তারপরে একটু ফাঁকা হয়েছে। কতটা ফাঁকা হয়েছে সেটা একটা মেজারমেন্ট করে নেবেন স্কেল দিয়ে। সেই হারে এখানে এসে তার দ্বিগুণ ফাঁকা হয়ে গেছে, এখানে এসে তার 3 গুণ ফাঁকা হয়ে এরকম একটা শেপ এসছে। তাহলে পরবর্তী শেপটা কেমন হবে? এটা নিশ্চয়ই সোজা হয়ে যাবে, এটা সোজা হয়ে যাবে। তাই এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? এটা হবে। একইভাবে 22-এরটা দেখুন, এখান থেকে বাদ যাচ্ছে, কতটা পরিমাণ বাদ গেছে একটা মেজারমেন্ট করে নেবেন, চোখের আন্দাজে হোক বা স্কেল দিয়ে হোক এটা মেজারমেন্ট করে নেবেন। তারপরে ফের তার দ্বিগুণ পরিমাণে চলে গেছে, 3 গুণ পরিমাণে চলে গেছে। তাহলে এইটাই গিয়ে কি হবে? এটা থেকে 4 ভাগ খণ্ড, এই যে খণ্ড চলে যাচ্ছে 4 ভাগ সেই খণ্ড চলে গিয়ে পরেরটা হবে। তাহলে কোনটা হবে অপশানের? দেখুন সব থেকে ছোট দুটো আছে, কিন্তু এটার মাথায় আবার এই যে আলোর এটা নেই, আলোর ছটকাটা নেই, তাই এটা হবে না। এই অপশান বি এইটা হবে। বুঝে গেছে? তারপর কি আছে? একটা পাপড়ি আছে, দুটো পাপড়ি আছে, 3টে, 4টে, তাহলে পরেরটা 5টা হবে। অপশান কোনটা? যেটায় 5টা আছে, এই যে সি। 1 2 3 4 5। খুবই সহজ, এরকমই পরীক্ষাতে আসবে। তারপরে এটা দেখুন, এটা কি হয়েছে? এই ত্রিভুজটা নিচে চলে এসছে, এইটা এই পাশে চলে গেছে, বৃত্তটা এখানে চলে গেছে, মানে 90 ডিগ্রি ঘুরে গেছে। এখানে এসে ঠিক তাই, এখানে এসেও সেইভাবে ঘুরেছে, এখানে এসে ওইভাবে ঘুরবে। ঘুরে তাহলে কোনটা হবে? অপশান এ এইটা হবে। তারপরেরটা দেখুন 25-এরটা, একটা ছাতা আছে, তার মধ্যে 1 2 3 4 5, 5টা দাগ আছে, মানে এমনভাবে ছাতাটা খুলে আছে 5টা দাগ দেখা যাচ্ছে। এখানে এসে সেটা কটা হচ্ছে? 1 2 3 4, এখানে এসে 3, এখানে এসে 2, তাহলে একটা যেটা হবে এইটা হবে উত্তর, অপশান বি। বোঝা গেল?